নমস্কার। আজকে শেয়ার করব আমাদের মায়াপুর যাত্রার কিছু মুহূর্ত। শীতকালে আমাদের ঘুরতে যাওয়া বলতেই কাছাকাছি কোথাও আমরা সবার আগে যেটা বুঝি সেটা হলো হয় মায়াপুর নয় দক্ষিণেশ্বর, এরকম কিছু জায়গায়। অবশ্য যারা তীর্থক্ষেত্রে খুব একটা যাওয়া পছন্দ করেন না বা ঠাকুরের মন্দিরে যাওয়া খুব একটা পছন্দ করে না, তাদের অবশ্যই এইসব জায়গা ভালো লাগবে না। সেটা অন্য কারণ। আমি কাউকে জোর করব না বা এই বিষয়ে আমি কাউকে জোর করার কথা বলবও না। কারণ আমাদের প্রত্যেকেরই পছন্দ এক এক ধরনের হয়। প্রত্যেকের পছন্দ আলাদা হয়। ঠিক সেই রকমই আমার সত্যি বলতে বছরের শুরুটা এবং বছরের শেষটা আমি চেয়েছিলাম যেন কোনো মন্দির বা তীর্থস্থানে গিয়েই আমি করতে পারি। তাই সেই অনুযায়ী আমরা চলে এসেছিলাম মায়াপুরে। এই নিয়ে মায়াপুর আমার তৃতীয়বারের জন্য আসা। সত্যি বলতে এই জায়গাটি এমনই একটি জায়গা যা বরাবর আমার দৃষ্টি আকর্ষণ করে। এখানে গেলেই অদ্ভুত এক শান্তি আমি খুঁজে পাই আমার মনের মধ্যে। আমরা এই বছরে গদা ভবনে ভোগ খেয়েছিলাম। গদা ভবনের এই ভোগের যে থালিটি আপনারা দেখছেন, এটির মূল্য ছিল মাত্র 150 টাকা এবং এত কিছু খাবার একসঙ্গে আমাদেরকে পরিবেশন করা হয়েছিল যে সবটা প্রায় খেয়ে ওঠা আমাদের পক্ষে অসম্ভবই ছিল। কিন্তু যেহেতু এটি প্রসাদ, তাই আমরা কেউই এটি নষ্ট করিনি। কারণ ভগবানের প্রসাদ সত্যিই অতি দুর্লভ। আর আমরা অনেক ভাগ্যবান যে প্রসাদটুকু ভাগ করার আনন্দ পেয়েছি আমরা। আমরা মায়াপুর মন্দিরে থাকার পর, সেখানে দুপুরের ভোগ আরতি দেখার পর আমরা দুপুরের ভোগ সেবা নিয়ে বেরিয়ে পড়েছিলাম পার্শ্ববর্তী কিছু মন্দির দর্শনের জন্য। আমরা এখানে 4 জন ছিলাম। আমরা প্রথমেই যে মন্দিরে এলাম এটি হলো নিমাইয়ের জন্মস্থান। এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় আরও ঘুরেছি। সব জায়গায় আমি কিছু কিছু করে মুহূর্ত ক্যামেরাবন্দি করেছি। সবটুকু তো ক্যামেরাবন্দি করা সম্ভব হয় না, তবে হ্যাঁ, নজরবন্দি অবশ্য সবটুকু করে এনেছি। এই স্মৃতিটুকুই থেকে যাবে আমাদের মনের মধ্যে এবং আগামী কয়েকদিন বা বলা ভালো কয়েক মাসের বেঁচে থাকার জন্য এই স্মৃতিটাই রসদ হয়ে থাকবে আমার কাছে। আমি তো কোনো জায়গায় ঘুরতে গেলে এরকমও করি। আপনারা কি করেন সেটা অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।